ইংরেজি প্রতিবর্ণগুলি বসিয়ে বাংলা শব্দের ইংরেজি বানান কিভাবে লেখে বা লিখতে হয় সে ব্যাপারে আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। শুধু বাংলা শব্দ কেন, ইংরেজি শব্দ কিভাবে উচ্চারণ করতে হয় তারও একটা বিস্তারিত ধারণা খুঁজে পাবেন এই ভিডিওতে। কথা দিলাম ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কিছু না কিছু উপকার হবে আপনার। আপনি বুঝতেই পারবেন না কখন শেখা হয়ে গেছে আপনার ইংরেজি বানান। তো বন্ধুরা, আমি বিকাশ রায়, আপনারা দেখছেন আলো ও আকাশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তো চলুন এবারে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, প্রথমেই একটি বাংলা শব্দ আমি লিখছি, প্রকাশ। এই প্রকাশ শব্দটির ইংরেজি বানান কোনটি হবে বলুন তো? PRAKASS প্রকাশ নাকি PROKASS প্রকাশ? হ্যাঁ বন্ধুরা, আমি জানি আপনারা নিশ্চয়ই ভাবতে বসেছেন কোন বানানটি সঠিক হবে, PRAKASS প্রকাশ নাকি PROKASS প্রকাশ। দেখুন বন্ধুরা, আমি বলছি দুটি বানানই সঠিক আছে, একটি বানানের বা গঠনের দিক থেকে আর একটি উচ্চারণের দিক থেকে। শব্দটির বানান বা গঠনের দিক থেকে যদি চিন্তা করি তাহলে আমাদের শব্দটিকে ভেঙে লিখতে হবে। প্রকাশ শব্দটিকে ভাঙালে পাবো পয়ের সঙ্গে রফলা রয়েছে, রফলাটিকে ধরতে হবে র। দেখুন পয়ের রফলা প্র মানে একটি এসে যাচ্ছে, তাই ধরতে হবে। ক এবং কয়ের সঙ্গে আকার রয়েছে, তাই ধরব এবং তালব্যস্য। এবার ইংরেজি প্রতিবর্ণগুলো বসিয়ে লিখলেই হয়ে যাবে। পয়ের জন্য পি নেব, রফলা বা রয়ের জন্য নেব আর, অয়ের জন্য নেব এ, কয়ের জন্য নেব কে এবং বা আকারের জন্য নেব এ, তালব্য শয়ের জন্য নেব SS, PRAKASS। ঠিক আছে? এবারে যদি উচ্চারণের কথা চিন্তা করেন তাহলে ভালো করে আপনি নিজেই শব্দটি উচ্চারণ করুন ও কান পেতে শুনুন তো প্রকাশ শব্দটিকে আপনি শেষ পর্যন্ত কি উচ্চারণ করছেন? প্রকাশ, প্রকাশ, প্রকাশ। তার মানে পয়ের রফলা প্র এর সাথে একটি ওকার এসে যাচ্ছে, প্রো। তাই না বন্ধুরা? মানে শব্দটির উচ্চারণ হচ্ছে এই রকম, প্রকাশ। তো এই প্রকাশ শব্দটিকেই যদি ভেঙে লিখি দেখুন তো কি পাই। পয়ের সঙ্গে রফলা রয়েছে, রফলাকে ধরতে হবে র, এবং পয়ের রফলা এর সঙ্গে রয়েছে ওকারের জন্য ধরতে হবে ও, ক, এবং কয়ের সঙ্গে আকার রয়েছে, তাই ধরতে হবে আ এবং তালব্যস্য। এবার ইংরেজি প্রতিবর্ণগুলো বসাবো। পয়ের জন্য পি, র বা রফলার জন্য আর, ও বা ওকারের জন্য ও, কয়ের জন্য কে, বা আকারের জন্য এ এবং তালব্য শয়ের জন্য SS, PROKASS প্রকাশ। কি সঠিক বোঝাতে পারলাম তো বন্ধুরা? বুঝলেন তো? বন্ধুরা, মূলত আজকের এই ভিডিওতে আমরা রফলা যোগে বিভিন্ন বাংলা শব্দের ইংরেজি বানান শিখব এবং আরও শুকনোভাবে শেখার চেষ্টা করব রফলাযুক্ত বিভিন্ন বর্ণের সঙ্গে স্বরচিহ্নগুলি বসিয়ে কিভাবে ইংরেজি বানান লিখতে হয়। যেমন দেখুন, পয় রফলা একার প্রে। পয় রফলার সঙ্গে আমরা একটি স্বরচিহ্ন বসিয়ে নিয়েছি একার, পয় রফলা একার প্রে। রফলাটিকে ধরতে হবে র এবং একারকে ধরতে হবে এ। তো প্রতিবর্ণ বসালে হবে পয়ের জন্য পি, র বা রফলার জন্য আর, একারের জন্য বা এর জন্য ই, PRE প্রে। এই প্রে দিয়ে বাংলা ভাষায় অনেক শব্দ রয়েছে, বাংলা শব্দ, যেমন প্রেম। তো প্রেম শব্দটিকে ভাঙালে হবে পয়ের সঙ্গে রফলা রয়েছে, রফলাটিকে ধরতে হবে র, এবং পয় রফলার সঙ্গে একার রয়েছে, একারকে ধরতে হবে এ এবং ম। এবার ইংরেজি প্রতিবর্ণ বসাবো। পয়ের জন্য ধরতে হবে পি, র বা রফলাকে ধরতে হবে আর, একারের জন্য বা এর জন্য ধরতে হবে ই এবং ময়ের জন্য ধরতে হবে এম, PRE
এম, প্রেম। পরের শব্দ প্রেমিক। তো প্রেমিক শব্দটিকে যদি আমরা ভাঙিয়ে লিখি বা ভেঙে লিখি তাহলে পাবো পয়ের সঙ্গে রফলা রয়েছে, রফলাকে ধরতে হবে র, এবং পয় রফলার সঙ্গে একার রয়েছে, একারকে ধরতে হবে এ, ম, এবং ময়ের সঙ্গে রস্য ই কার রয়েছে, তাই ধরব রস্য ই এবং ক। এবার ইংরেজি প্রতিবর্ণগুলি বসিয়ে নেব। পয়ের জন্য ধরতে হবে পি, র বা রফলার জন্য ধরতে হবে আর, এ বা একারের জন্য ধরতে হবে ই, ময়ের জন্য ধরতে হবে এম, রস্য ই বা রস্য ই কারের জন্য ধরতে হবে আই, এবং কয়ের জন্য ধরতে হবে কে। পি আর ই এম আই কে, প্রেমিক। এবারে পয় রফলার সঙ্গে আমরা আর একটি স্বরচিহ্ন যোগ করব, সেটি হলো আকার। তো আমরা জানি এতে আকার হয়, তো পয় রফলার সঙ্গে যদি আকার যোগ করি তাহলে হয় ফ্রা। তো রফলাটিকে ধরতে হবে র এবং আকারকে ধরতে হবে আ। তো পয়ের জন্য ধরবো আমরা পি, রফলার জন্য বা রয়ের জন্য ধরবো আর, এবং আকারের জন্য ধরতে হবে এ, পি আর এ, প্রা। তো প্রা দিয়ে একটি শব্দ হলো প্রাণ। তো প্রাণ শব্দটিকে যদি আমরা ভাঙিয়ে লিখি তাহলে পাবো রফলার জন্য ধরতে হবে আর বা র, এবং পয় রফলা ফ্র এর সঙ্গে রয়েছে আকার, তার জন্য ধরতে হবে আ এবং মূর্ধন্য। তো এবার ইংরেজি প্রতিবর্ণগুলো বসাবো। পয়ের জন্য ধরতে হবে পি, র বা রফলার জন্য ধরবো আর, আ বা আকারের জন্য ধরবো এ, এবং মূর্ধন্য এর জন্য ধরবো এন। তাহলে বানানটি কি হলো? পি আর এ এন, প্রাণ। একই নিয়মের আর একটি বাংলা শব্দ হলো গ্রাম। গ্রাম শব্দটিকে ভাঙালে হবে গ, র, আ এবং ম। এবার ইংরেজি প্রতিবর্ণগুলো বসিয়ে নেব। গয়ের জন্য ধরব জি, র বা রফলার জন্য ধরব আর, আ বা আকারের জন্য ধরব এ, এবং ময়ের জন্য ধরব এম, জি আর এ এম, গ্রাম। রফলাযুক্ত বর্ণের সঙ্গে আর একটি স্বরচিহ্ন অর্থাৎ হ্রস্ব ইকার যোগ করে বাংলা শব্দের ইংরেজি বানান লেখার চেষ্টা করব এবারে। যেমন প্রিয়া। এই প্রিয়া শব্দটিকে আমরা ইংরেজিতে কিভাবে লিখব? তো প্রথমে শব্দটিকে ভেঙে লিখব। প, রফলার জন্য র, হ্রস্ব ই কারের জন্য হ্রস্ব ই, অন্তস্থ অ, এবং আকারের জন্য আ। এবারে ইংরেজি প্রতিবর্ণ বসাবো। পয়ের জন্য পি, র বা রফলার জন্য আর, হ্রস্ব ই বা হ্রস্ব ই কারের জন্য আই, অন্তস্থ অ এর জন্য ওয়াই, আ বা আকারের জন্য এ। তাহলে বানানটি কি হলো? পি আর আই ওয়াই এ, প্রিয়া। একই নিয়মের আর একটি বাংলা শব্দ হলো ক্রিয়া। তো ক্রিয়া শব্দটিকে যদি ভেঙে লিখি তাহলে কি হবে? ক, রফলার জন্য র, হ্রস্ব ই কারের জন্য হ্রস্ব ই, অন্তস্থ অ, এবং আকারের জন্য আ। তো এবারে ইংরেজি প্রতিবর্ণ বসাবো। কয়ের জন্য নেব কে, রফলা বা রয়ের জন্য নেব আর, হ্রস্ব ই কার বা হ্রস্ব ই এর জন্য নেব আই, অন্তস্থ অ এর জন্য নেব ওয়াই, এবং আ বা আকারের জন্য নেব এ। তাহলে ক্রিয়া শব্দটির বানান কি হলো? কে আর আই ওয়াই এ, ক্রিয়া। এবারে আমরা রফলাযুক্ত বর্ণের সঙ্গে আর একটি স্বরচিহ্ন অর্থাৎ হ্রস্ব উকার যুক্ত করে বাংলা শব্দের ইংরেজি বানান লিখব। যেমন একটি শব্দ শ্রুতি। তো এই শ্রুতি শব্দটিকে আমরা প্রথমে ভেঙে নেব। তালব্য স, রফলার জন্য র, হ্রস্ব উকারের জন্য হ্রস্ব উ, ত, এবং হ্রস্ব ইকারের জন্য হ্রস্ব ই। এবারে ইংরেজি প্রতিবর্ণ বসাবো। তালব্য স এর জন্য এস এস, রফলার জন্য আর,
হ্রস্ব উকার বা হ্রস্ব উ এর জন্য ইউ, ত এর জন্য টি এবং হ্রস্ব ইকার বা হ্রস্ব ই এর জন্য আই। তাহলে শ্রুতি বাংলা শব্দটির ইংরেজি বানান কি হলো? SHRUTI, শ্রুতি। রফলাযুক্ত বর্ণের সঙ্গে আর একটি স্বরচিহ্ন বসাবো, ওকার। তো এইরকম আরেকটি শব্দ হলো শ্রোতা। তো এই শ্রোতা শব্দটির ইংরেজি বানান কেমন হবে? তো প্রথমে ভেঙে নেব শব্দটিকে। তালব্য স, রফলার জন্য র, ওকারের জন্য ও, ত এবং আকারের জন্য আ। ইংরেজি প্রতিবর্ণ বসাবো এবার। তালব্য স এর জন্য SS, রফলা বা র, রফলার জন্য নেব র বা আর, ওকারের জন্য নেব ও, ত এর জন্য টি, আকারের জন্য এ। তাহলে বানানটি কি হলো? SHROTA, শ্রোতা।